নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, 2026 সালের জানুয়ারি মাসের 20 তারিখে আমরা একটা খুব ভালো নাক্ষত্রিক সঞ্চার পেলাম। সেটা হচ্ছে শনিদেব মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে, অর্থাৎ বৃহস্পতি নক্ষত্র থেকে তার নিজের নক্ষত্রে যাত্রা শুরু করলেন। এই যাত্রাকালীন শনিদেব মার্গী গতিতে রয়েছেন এবং মার্গী গতিতে শনিদেব থাকবেন মে মাসের 16 তারিখ পর্যন্ত। তুলা রাশি বা তুলা লগ্নে যারা জাতক বা জাতিকা রয়েছেন, শনি কিন্তু আপনাদের খুব ইম্পর্টেন্ট দুটো হাউসের লর্ড। তিনি চতুর্থপতি, তিনি পঞ্চমপতি, তিনি নিজের নক্ষত্রে সঞ্চার করলেন। এই সময়টাতে কিন্তু তুলার যারা জাতক বা জাতিকা রয়েছেন, খুব সুন্দর একটা ভারসাম্য শনিদেবের কৃপায় আপনারা পেতে পারেন। এবং মূলত এই ভারসাম্যটা তৈরি হবে, দেখবেন আপনাদের ভিতরের শান্তি এবং বাইরের যে দায়িত্ব কর্তব্য তার মধ্যে সুন্দরভাবে একটা ব্যালেন্স করতে পারবেন। এর পাশাপাশি প্রেম ভালোবাসার ক্ষেত্রেও কিন্তু ভালোবাসা বনাম দায়িত্ব বা কর্তব্যবোধ, এই জায়গাটাতেও একটা নিজেদেরকে খুব সুন্দরভাবে ব্যালেন্স তোলা করতে পারবেন জানুয়ারি মাসের 20 তারিখ থেকে মে মাসের 16 তারিখ পর্যন্ত। এই সময়টাতে তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে খুব ইজি কোনো ডিসিশান, কিন্তু সেটাকে এক্সিকিউট করার ক্ষেত্রে কিন্তু আপনারা একটু টাফনেসের মধ্যে পড়তে পারেন। এই সময়টাতে আপনাদের ভিত্তিপ্রস্তর কিন্তু একটা ভালো পরিবর্তন পেতে পারে, বা এই সময়টাতে যার যেটা ভিত রয়েছে সেই জায়গাটাতে একটা রদবদল আপনারা পেতে পারেন। এই সময়টাতে কোনো পার্টনারশিপ কোনো কাজকর্মে যদি থাকেন, বা পার্টনারশিপ কোনো ফান্ডের ব্যাপার থাকে, কোনো যৌথ সম্পত্তি বা অর্থের ব্যাপার থাকে, সেই ক্ষেত্রে কিন্তু একটুখানি চাপের মধ্যে হয়তো তুলা পড়তে পারেন। হঠাৎ করে এমন কোনো ঘটনা ঘটতে পারে যে ঘটনার মধ্যে হঠাৎ করে গোপন কোনো তথ্য প্রকাশ্যে আসতে পারে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। জানুয়ারির 20 তারিখ থেকে মে মাসের 16 তারিখ, এই সময়টাতে একাধিক কমিউনিকেশান তৈরি হতে পারে এবং সেই কমিউনিকেশানের ক্ষেত্রে কিন্তু আপনাদের বাক্যের বা কথার একটা বড় ভূমিকা থাকবে। এবং এই সময়টাতে এই কানেকশানগুলো পাবেন, সেই কানেকশানগুলো কিন্তু ফিউচার লাইফে একটা বিগার ইম্প্যাক্ট তুলাকে দিতে পারে। শনিদেব তার দশম দৃষ্টি দিচ্ছেন আপনাদের তৃতীয়ভাবে। এই রকম কিছু না কিছু সিচুয়েশান তৈরি হতেই পারে, যে সিচুয়েশানগুলোতে দেখবেন একাধিক বোল্ড ডিসিশান নেওয়ার প্রয়োজনীয়তা তুলার তৈরি হতে পারে জানুয়ারি মাসের 20 তারিখ থেকে মে মাসের 16 তারিখ পর্যন্ত, যে সময়টাতে শনিদেব মার্গী গতিতে তার নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবেন। শনিদেবের উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মার্গী গতিতে অবস্থান করাকালীন তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা যে জায়গাটা সবথেকে বেশি লার্ন করবেন সেটা হচ্ছে নিজের ভার নিজেকে বইতে পারার একটা স্পষ্টতা। যেহেতু শনিদেবের এই ট্রানজিট নাক্ষত্রিক, সেই কারণে যে 3টে নক্ষত্রকে নিয়ে তুলা রাশি গঠিত, সেই নক্ষত্রের যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা এই সঞ্চারের ফলে কি কি ফল পাবেন সেই আলোচনায় আমরা এখন আসব। তুলা রাশি যে সমস্ত জাতক বা জাতিকার জন্ম নক্ষত্র চিত্রা, তারা কিন্তু এই সময়টাতে খুব বড় ধরনের একটা মানসিক পরিবর্তন পেতে পারেন। দীর্ঘদিন ধরে মানসিক দিক থেকে যারা একটা টালমাটাল অবস্থার মধ্যে ছিলেন, এই সময়টাতে কিন্তু সেই টালমাটাল পরিস্থিতি থেকে কিছুটা হলেও নিজেদেরকে মুক্ত করতে পারবেন। তবে এই সময়টাতে চিত্রার জাতক বা জাতিকাদের মধ্যে কিন্তু একটা ইনসিকিউরিটি আমরা দেখতে পাবো, আর এই নিরাপত্তাহীনতার কারণে অল্প বিস্তর হয়তো মানসিক চাপ চিত্রার তৈরি হতে পারে। এই সময়টাতে নিজেদের প্রতি নিজেদের অভিমান বা রাগের মাত্রা কিছুটা বাড়তে পারে যাদের জন্ম নক্ষত্র চিত্রা। জানুয়ারির 20 তারিখ থেকে মে মাসের 16 তারিখ পর্যন্ত চিত্রার জাতক বা জাতিকাদের ফিজিক্যাল হেলথের জায়গাটাতে একটু বেশি টেক কেয়ার করলে ভালো হয়, অন্যথায় কিন্তু এই সময়টাতে শরীর কিন্তু একটু বিগড়তে পারে। তবে এই সময়টাতে এমন একাধিক নতুন ঘটনা ঘটতে পারে যে ঘটনাগুলোর কারণে আপনারা নিজে থেকে একটা বড় ধরনের কোনো উদ্যোগ নিতে বাধ্য হবেন। এই সময়টাতে যদি কোনো রিস্কের মধ্যে যান, সেটা কিন্তু খুব ভেবে চিন্তে যাওয়া উচিত। তবে চিত্রার একাকিত্বের জায়গাটা এই সময়টাতে বাড়বে। শনিদেব যে সময়টাতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে
অবস্থান করবেন। চিত্রা নক্ষত্রের মধ্যে এই সময়টাতে আমরা সবথেকে বেশি যেটা দেখতে পাবো সেটা হচ্ছে গুপ্ত বা সুপ্ত প্রতিভার একটা বিকাশ। এই সময়টাতে কিন্তু আপনারা সোসাইটিতে এমন কোনো যোগ্যতার পরিচয় দিতে পারেন যে যোগ্যতার পরিচয় অতীত আমলে আপনারা নিজেরা দিতে সক্ষম হননি। শনিদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করাকালীন চিত্রার যারা জাতক বা জাতিকা রয়েছেন এই সময়টাতে অনেকটাই স্টেবিলিটি পাবেন। হয়তো সেই স্টেবিলিটি কিছুটা ধীরে আসতে পারে, কিন্তু স্টেবিলিটি কিন্তু আপনারা পাবেন বিগত 6-7 মাসের তুলনায়। এই সময়টাতে আপনাদের পুরনো কোনো কিছু নষ্ট করে নতুনের সৃষ্টি, এই জায়গাটা কিন্তু বারংবার ঘটতে পারে। অর্থাৎ এই সময়টাতে যেমন কিছু খোয়াবেন, পাশাপাশি এই সময়টাতে কিন্তু নতুন কিছু প্রাপ্ত চিত্রার জাতক বা জাতিকারা হবেন শনিদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকাকালীন। সাতী নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন এই সময়টাতে হঠাৎ করে কিন্তু আর্থিক দিক থেকে একটু চাপের মধ্যে পড়তে পারেন। ফাইন্যান্সিয়াল হেলথের জায়গাটাতে কিন্তু এই সময়টাতে একটু বেশি নজর দেওয়ার প্রয়োজন পড়তে পারে যাদের জন্ম নক্ষত্র সাতী। সাথীর যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা যদি অধিক স্বাধীনচেতা মনোভাব দেখান সেটা কিন্তু কিছুটা বিড়ম্বনার মধ্যে ফেলতে পারে। অধিক স্বাধীনচেতা মনোভাবের কারণে যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই কিন্তু কিছু না কিছু তিক্ততা হয়তো সাথীর তৈরি হতে পারে। তবে এই সময়টাতে সাথীর জাতক বা জাতিকাদের আত্মবিশ্বাসের জায়গাটা একটু নড়বড়ে থাকতে পারে। তবে অনেক বেশি ওভার প্র্যাকটিক্যাল থাকবেন সাথী নক্ষত্রে জাতক বা জাতিকারা জানুয়ারি মাসের 20 তারিখ থেকে মে মাসের 16 তারিখ পর্যন্ত। শনিদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মার্গী গতিতে থাকাকালীন সাথীর জাতক বা জাতিকারা যে কোনো মেজর ডিসিশন যদি একলা নিতে পারেন সেই সিদ্ধান্ত পরবর্তীকালে একটা ইতিবাচক ফল আপনাদের দিতে পারে। এই সময়টাতে এমন একাধিক সুযোগ পেতে পারেন যে সুযোগগুলোকে কাজে লাগাতে গেলে খুব বোল্ড ডিসিশন নেওয়ার প্রয়োজনীয়তা তৈরি হতে পারে। হঠাৎ করে এই সময়টাতে আপনাদের স্থান বদল হতে পারে। ভ্রমণের মাধ্যমে একটা ভালো উন্নতির সুযোগ সাথী পেতে পারেন। যদি নিজেদেরকে খুব শৃঙ্খলিত রাখতে পারেন তাহলে শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকাকালীন আপনারা একাধিক দিক থেকে কিন্তু বেনিফিটেড হতে পারেন যাদের জন্ম নক্ষত্র সাথী। শনিদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মার্গী গতিতে থাকাকালীন সাথী নক্ষত্রে জাতক বা জাতিকারা যেটা সবথেকে বেশি লার্ন করবেন সেটা হচ্ছে যে স্বাধীনতা পাওয়ার থেকেও কিন্তু নিয়ন্ত্রণ অত্যন্ত ইম্পর্ট্যান্ট। যাদের জন্ম নক্ষত্র বিশাখার জাতক বা জাতিকাদের হঠাৎ করে কিন্তু গোল চেঞ্জ হতে পারে। লক্ষ্য থেকে কিছুটা হলেও কিন্তু বিশাখার জাতক বা জাতিকারা সরে আসতে পারেন জানুয়ারির 20 তারিখ থেকে মে মাসের 16 তারিখ এই সময়টার মধ্যে। এই সময়টাতে পুরনো কোনো পরিকল্পনা হঠাৎ করে থেমে যেতে পারে বা সেই পরিকল্পনা থেকে সরে নতুন কোনো পরিকল্পনায় হাত দিতে বাধ্য হতে পারেন শনিদেবের অবস্থানজনিত কারণে। বিশাখার যারা জাতক বা জাতিকারা রয়েছেন এই সময়টাতে নিজেদের লিমিটেশন বা সীমাবদ্ধতাটাকে খুব ভালো করে বুঝতে পারবেন। যে কোনো নতুন প্রচেষ্টায় কিন্তু খুব বৃহৎ সাফল্য বিশাখার জাতক বা জাতিকারা পেতে পারেন। এই সময়টাতে কমিউনিকেশন স্কিল অনেকটাই বাড়বে বিশাখার জাতক বা জাতিকাদের। যে কোনো নতুন কমিউনিকেশনকে কাজে লাগিয়ে ফিউচার লাইফের একটা ভালো প্ল্যাটফর্ম কিন্তু বিশাখার জাতক বা জাতিকারা তৈরি করতে পারেন জানুয়ারির 20 তারিখ থেকে মে মাসের 16 তারিখ এই সময়সীমাটার মধ্যে। এই সময়টাতে আপনাদের উপরে একাধিক দায়িত্ব বা কর্তব্য তৈরি হতে পারে। তবে শর্টকাট মেথড ফলো করলে কিন্তু এই সময়টাতে একটুখানি আটকে পড়তে পারেন। তবে এই সময়টাতে যে সাফল্যই পান না কেন সেটা স্লোলি পাবেন, কিন্তু তার একটা সুদূর প্রসারী প্রভাব আপনাদের ওপর থাকবে যদি জন্ম নক্ষত্র হয় বিশাখা। শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মার্গী গতিতে যে সময়টাতে থাকবেন এই সময়টাতে বিশাখা নক্ষত্রে জাতক বা জাতিকারা যেটা খুব ভালো লার্ন করবেন সেটা হচ্ছে যে এই সময়টাতে আপনাদের লক্ষ্য পরিবর্তন হলেও নীতিগত জায়গায় কিন্তু আপনারা কোনো রকম কম্প্রোমাইজ করবেন না বা নীতি বদলের কোনো প্রশ্নই কিন্তু এই সময়টাতে আপনাদের থাকবে না। এই সময়টাতে খুব সংক্ষেপে যদি আমরা বলি শনিদেব
তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদেরকে যে শিক্ষাটা দেবেন সেটা হচ্ছে নিজেদের সীমাবদ্ধতাটাকে খুব স্পষ্টভাবে উপলব্ধি করতে শনিদেব আপনাদেরকে ভীষণ রকমভাবে হেল্প করবেন। আর এই সীমাবদ্ধতা বুঝতে পারার কারণে আপনারা অনেক কঠিন এবং জটিল কাজ যেগুলোতে আটকে ছিলেন সেই জায়গাগুলোতেও কিন্তু নিজেদেরকে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।